হ্যালো, আমি শ্রেষ্ঠা। তোমাদের সবাইকে স্বাগত লার্ন ইংলিশ চ্যানেলে। এই চ্যানেলে আমি বাংলা ভাষায় খুব ইজিলি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে তোমাদের বুঝিয়ে দিতে চলেছি। আজকের জন্য আমি যে টপিকটা বেছে নিয়েছি সেটা হচ্ছে টেন্স। টেন্স সম্পর্কে আমাদের সবারই কিছু না কিছু ডাউটস থেকেই থাকে। তো সেই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য আমি টেন্সের একটা সামারি তৈরি করে নিয়েছি। এই সামারির মধ্যে আমি তোমাদের টেন্সের প্রতিটা পার্ট সম্পর্কে ফর্মুলা এবং এক্সাম্পলের মাধ্যমে ইজিলি এক্সপ্লেন করতে চলেছি। আজকে এই ফুল ভিডিওটা তোমরা যদি দেখো টেন্সের, তাহলে আমি তোমাদের প্রমিস করছি টেন্স সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট থাকবে না এবং গ্যারেন্টি দিচ্ছি এটা আমি যে তোমরা টেন্সটা খুব ইজিলি বুঝে নেবে। আর এই টেন্সের প্রতিটা পার্টের ভিডিও আমি এরপরে নেক্সট আগামী ভিডিওগুলোতে তোমাদের আপডেট দিতে চলেছি। প্রতিটা পার্টের ইন্ডিভিজুয়াল ভিডিও আমি বানাবো, সেটার ফর্মুলা এবং এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করবো। শুধু তাই নয়, তার নেগেটিভ এবং ইন্টারোগেটিভ পার্টগুলো আমি টেন্সের প্রতিটা পার্টের নেগেটিভ ইন্টারোগেটিভ পার্টগুলো আমি একদম ডিটেলে এক্সপ্লেন করবো। তো তোমরা সেটা দেখলে অনেক অনেক ইজিলি ভাবে টেন্সটাকে আরো ভালোভাবে বুঝে নেবে। তো আমি আশা রাখবো আজকে এই ভিডিওটা তোমরা ফুল দেখবে, কারণ এই ভিডিওটা একটু লম্বা হলেও হতে পারে। তো সেই জন্য অবশ্যই তোমরা এই ভিডিওটা একদম ফুল দেখবে। আর অবশ্যই পুরো দেখার পরে যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয় তবেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। তার কারণ হচ্ছে আগামীতে আমি তোমাদের জন্য শুধু টেন্স বিষয় নয়, ইংলিশ গ্রামারের আরো অনেক পার্ট সম্পর্কে এবং প্রতিটা ইংলিশ টেক্সট বুকের প্রতিটা স্টোরি, পোয়েমস, বিভিন্ন টপিক সম্পর্কে আমি আলোচনা করবো। শুধু তাই নয়, ইংলিশে বিভিন্ন গথিক নোবেল, ট্র্যাজেডি, কমেডি, শর্ট স্টোরিজ, নভেলস, বিভিন্ন টপিক তুলে তুলে আমি প্রতিটা জিনিস আলোচনা করব। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং আমার এই চ্যানেলটাকেও তোমাদের সবার খুব পছন্দ হবে। তো সেজন্য আমার সাথে তোমরা অবশ্যই অবশ্যই থাকবে এবং আমাকে সাপোর্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অল নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করবে। তো চলো, আজকের যে টপিকটা আমরা বেছে নিয়েছি সেটা স্টার্ট করে ফেলি। তো চলো, লেটস গেট স্টার্টেড। তো আজকে আমাদের টপিক হচ্ছে টেন্স। তো টেন্স সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের সবার প্রথমে মাথায় যেটা আসে সেটা হচ্ছে একটা টাইম, অর্থাৎ সময়। তো টেন্স নিয়ে আমরা ভাবলেই প্রথমে আমাদের মনে হয় যে কোনো কিছুর সময়, কোনো একটা টাইম। তো শুধু এটাই ঠিক নয়, আমরা ছোটবেলা থেকে আমি পড়াশোনা করে এসেছি, যখন আমি এটাই জানতাম যে টেন্স মানে একটা টাইম, বাট সেটা কমপ্লিটলি সত্যি নয়। হ্যাঁ, অবশ্যই টাইম, কিন্তু সেটা কিসের টাইম? সেটা একটা কাজের সময়। কোনো একটা কিছু, কোনো একটা কাজ করছে আমি, সেই কাজটার সময়কে আমরা টেন্স বলবো। শুধু এটা নয় যে একটা সময় মানে আমি সেটাকে টেন্স বলবো। তো টেন্স বলতে আমরা ক্রিয়ার কালকে বোঝাবো, অর্থাৎ কোনো কাজের সময়কে বোঝাবো। মানে সেই কাজটা কখন ঘটছে, ঘটে গেছে, নাকি ঘটবে, নাকি এই জাস্ট ঘটে শেষ হলো, মানে ঘটনাটা জাস্ট শেষ হলো, এরকম কিছু বোঝাতে গেলে আমরা যে টার্মটা ব্যবহার করবো সেটাকে আমরা টেন্স বলবো। অর্থাৎ আমি বুঝলাম কি, টেন্স বলতে দুটো পার্টকে আমি বুঝছি, একটা হচ্ছে টাইম এবং একটা হচ্ছে ওয়ার্ক। আর অর্থাৎ হচ্ছে কাজের সময়, মানে কাজটা কখন হচ্ছে সেই জিনিসটাকে আমি বোঝাতে গেলে আমি টেন্স ব্যবহার করব। তো টেন্স বলতে আমি বাংলায় তাহলে টেন্সকে কি বলতে পারি? টেন্সকে তাহলে আমি এক কথায় বলতে পারি ক্রিয়ার কাল। টেন্স হলো ক্রিয়ার কাল, কোন কাজের সময়। তো আমি যদি টেন্সকে দুটো ভাবে ভাগ করি, সেটা হচ্ছে একটা টাইমের অ্যাসপেক্টে যদি আমি ভাগ করি, তাহলে আমি টেন্স থেকে তিনটে পার্ট পাবো। সেটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। মানে কোনো ঘটনা ঘটে গেছে, কোনো ঘটনা ঘটবে মানে প্রেজেন্ট, আর হচ্ছে ফিউচার মানে ভবিষ্যৎ। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এবং আমি লাইনটা যেমন আমরা বুঝে নিলাম, এবার বুঝতে হবে ওয়ার্কটা। ওয়ার্কের ক্ষেত্রে আমরা টেন্সকে টোটালি চারটে ভাবে ভাবতে পারি। সেটা হচ্ছে সিম্পল আর ইনডেফিনিট, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে পারফেক্ট, আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমি চারটে ভাগে ওয়ার্ক হিসেবে টেন্সটাকে ভাগ করতে পারি। তাহলে এখন বোঝা গেল যে আমরা ওয়ার্ক হিসেবে এবং টাইম হিসেবে টেন্সকে টোটাল এইভাবে একটা গ্রাফ হিসেবে ভাগ করে নিতে পারি। এবার আমি তাহলে বলবো যে আমাদের টেন্সকে টোটালি কটা ভাগে টাইম এবং ওয়ার্ককে একসাথে করে ভাবা যায়। তো চলো দেখো, আমি বললাম যেরকম টেন্সকে যদি আমি টাইম আর ওয়ার্ককে একসাথে কম্পাইল করি, মানে একসাথে কম্বাইন করে যদি বলি যে টেন্সকে কটা ভাগে ভাগ করা যায়, তাহলে দেখো আমরা এতগুলো ভাগ পাচ্ছি। পাস্টের চারটে ফর্ম, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে পাস্ট indefinite, past continuous, past perfect continuous, present simple বা simple present অথবা present indefinite, present continuous, present perfect continuous। future এর ক্ষেত্রেও ঠিক সেম, simple future অথবা
ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো টোটাল আমরা 12টা ভাগ পাচ্ছি টেন্সের। মানে টাইম আর ওয়ার্ককে যদি আমি একসাথে করি, অর্থাৎ ক্রিয়ার কাল যদি আমি ভাবতে যাই, টেন্স যদি আমি ভাবতে যাই, তাহলে আমি টোটাল 12টা পার্ট পাচ্ছি। সেই 12টা পার্ট হচ্ছে এটা। তোমরা ভিডিওটাকে পজ করে এই 12টা পার্টকে একদম ভালোভাবে বুঝে একটা চার্ট করে লিখে নিতে পারো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই লিখে নিতে পারো। আর তারপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও। তো আমি এখন প্রেজেন্ট ফর্মটা সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্টের যে 4টে পার্ট রয়েছে সেটা সম্পর্কে আমরা প্রথমে এখন ফর্মুলা আর এক্সাম্পল গুলো দেখে ভালো মতো বুঝে নেবো প্রেজেন্ট ফর্মটাকে। তো চলো আমরা প্রেজেন্ট ফর্মটাকে ভালো মতো বুঝে নিই। তো দেখো আমরা এখন বুঝবো সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুটোই একই। মানে সিম্পল প্রেজেন্ট টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এই টেন্সের ফর্মুলা দেখো, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টকে আমরা শর্টে সাব লিখে নিয়েছি। সাবজেক্ট, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, এবং সাবজেক্ট বুঝে ভার্বের ফার্স্ট ফর্মের সামনে আমরা এস অথবা ইএস যুক্ত করব, আর অবজেক্ট। তো যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তবে আমরা তার সাথে এস মানে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করব। আর যদি সেটা না হয় তাহলে যোগ করব না, নর্মাল থাকবে, একদম V1 ফর্মটাই লিখবো। তো দেখো আজকে আমরা মানে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে আমরা সাধারণত কি বুঝি? আমরা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে বুঝি যেই বর্তমানে কোনো কাজ যদি চলে, মানে যদি যেটা হয়, প্রতিনিয়ত হয়, সেরকম কাজ বলতে আমরা যদি বুঝাই, যেমন যেটা কোনো একটা কাজ মানে প্রতিনিয়ত ঘটছে, অথবা কোনো একটা কাজ যদি এরকম হয় যেটা হচ্ছে একদম ইউনিভার্সাল ট্রুথ, মানে যেটা সবসময় যেমন সূর্য ওঠে, সূর্য অস্ত যাচ্ছে, এই যে এগুলো ইউনিভার্সাল ট্রুথ, এগুলো কখনো চেঞ্জ হবে না, এরকম ধরনের যদি কিছু সেন্টেন্স আমরা দেখে থাকি, সেইগুলো আমরা বলবো সিম্পল প্রেজেন্ট টেন্স অর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। তো সেক্ষেত্রে যদি আমি কোনো সেন্টেন্স এরকম বলে থাকি যে আমি বই পড়ি, তাহলে এটা হচ্ছে আমি বই পড়ি, মানে বইটা আমি প্রতিদিন পড়ি। মানে এটা এমন কোনো ঘটনা না যেটা আমি মানে যেটা হতো বা হবে এমন না, যেটা প্রতিনিয়ত হচ্ছে, যেটা প্রতিনিয়ত ঘটে, এমন যে কোনো ঘটনা যেটা আমাদের সাথে সবসময় ঘটছে, মানে যেটা ডেইলি ঘটে, প্রতিনিয়ত ঘটে, এমন ঘটনাকে আমরা বলবো সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সেটার ক্ষেত্রে আমি বই পড়ি মানে যেটা প্রতিনিয়ত হয়, সেটাকে আমি কি লিখবো? আই রিড বুক, আমি বই পড়ি। আর যে আমি বললাম ইউনিভার্সাল ট্রুথ, যেটা সবসময় ঘটতে থাকে, মানে যেটা কখনো চেঞ্জ করা যায় না, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, তো কি হবে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। রাইজ হচ্ছে V1 ফর্ম, এটা হচ্ছে সাবজেক্ট। এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, সূর্য সিঙ্গুলার নাম্বার, অবশ্যই একটাই সূর্য আছে, তো সেই জন্য আমরা রাইজের সাথে দেখো ইএস যুক্ত করেছি। তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে অবজেক্ট ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। রিয়া গান করে, রিয়া গান করে মানে সেটা সবসময়, মানে এটা তার অভ্যাস, সে গান করে, তাহলে সেটাও তাই হবে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যেই পড়বে। রিয়া সিংস মানে রিয়া গান করে। দেখো খুব ইজিলি এই সেন্টেন্স গুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সিম্পল প্রেজেন্ট টেন্স মানে যে ধরনের ঘটনাগুলো ঘটে, আর ইউনিভার্সাল ট্রুথ যে কোনো মানুষের কোনো অভ্যাস যেটা প্রতিনিয়ত হয়, সেই ধরনের জিনিসকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলবো। তো চলো আমরা যাই আবার নেক্সট টেন্সের দিকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আবার বুঝে নিই। তো দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় হচ্ছে মানে কোনো কাজ বর্তমান কালে ঘটছে, মানে এখন যেটা ঘটছে, মানে আমি এখন তোমাদের পড়াচ্ছি, তো এটা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে যেই কাজটা এখন ঘটছে, বর্তমানে হচ্ছে, এমন ধরনের ঘটনাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ফর্মুলা থাকবে সাবজেক্ট, সাবজেক্ট পরে বি ভার্ব বসবে, বি ভার্ব বলতে এম ইজ আর, যেহেতু প্রেজেন্ট সেজন্য এম ইজ আর ভার্বের ফার্স্ট ফর্ম বসবে এবং তার সাথে আইএনজি সবসময় ভার্বের ফার্স্ট ফর্মের সাথেই যদিও বসে, এবং তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে ফর্মুলা হলো সাবজেক্ট, বি ভার্ব, ভার্বের সাথে আইএনজি আর অবজেক্ট। তাহলে আমি যদি সেন্টেন্সটা এরকম বলি যে আমি একটি বই পড়ছি, মানে আমি এখন পড়ছি, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি কি লিখবো? আই অ্যাম রিডিং আ বুক। আমি হচ্ছে আই, আর অ্যাম হচ্ছে বি ভার্ব, আই এর সাথে সবসময় অ্যাম বসে বি ভার্বে, আর রিড হচ্ছে এখানে মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, আর অবজেক্ট এ বুক। তাহলে আই অ্যাম রিডিং আ বুক। ছেলেরা মাঠে খেলছে, তার মানে ছেলেরা মাঠে এখন খেলছে, মানে এখন ঘটনাটা ঘটছে। তাহলে বয়েজ আর প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড। বয়েজ ছেলেরা, যেহেতু প্লুরাল সেজন্য আর, ভার্ব হচ্ছে এখানে মেইন ভার্ব প্লে, প্লে এর সাথে আইএনজি, আর রেস্ট অফ দ্য সেন্টেন্স অবজেক্ট।
দেন আবার সৃজা নাচ করছে, তাহলে সৃজা এখন নাচ করছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইজ যোগ হয়েছে। তো সৃজা ইজ ডান্সিং, নাচ করছে মানে ডান্সিং। তো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। খুব ইজিলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা শিখে নিতে পারবো। তুমি এটা খুব ভালো মতো বুঝে নাও তোমরা, এবং ভিডিও অবশ্যই পজ করে ফর্মুলাটা ভালো মতো দেখে খাতায় নোট ডাউন করে নাও। নেক্সট টেন্সের দিকে এগোবো, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো চলো আমরা দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা। আমরা এখন বুঝবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কোনো একটা কাজ বর্তমানে জাস্ট শেষ হলো, মানে কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং জাস্ট এখন কমপ্লিটলি পারফেক্টলি শেষ হলো। তো আমরা ইজিলি এটাকে বুঝে নিতে পারি এভাবে যে কোনো কাজ যদি পারফেক্টলি অর্থাৎ একদম ঠিকঠাক ভাবে কমপ্লিট হলো, জাস্ট শেষ হলো, এরকম ধরনের সেন্টেন্স যদি আমরা বলি, তো সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ফর্মুলা সেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে সাবজেক্ট বুঝে হ্যাজ হ্যাভ। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো অবশ্যই হ্যাজ হবে, আর যদি প্লুরাল নাম্বার হয় তবে হ্যাভ হবে, আর আই এর ক্ষেত্রে অবশ্যই হ্যাভ হবে। তো সাবজেক্ট তার সাথে হ্যাজ হ্যাভ, সাবজেক্ট বুঝে এবং ভার্বের থার্ড ফর্ম V3 এবং অবজেক্ট, রেস্ট অফ দ্য সেন্টেন্স। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা। তো আমি যদি সেন্টেন্স গুলো এভাবে ভাবি, আমি বই পড়েছি মানে আমি বইটা জাস্ট পড়েছি, মানে পড়াটা কমপ্লিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে হবে আই হ্যাভ রেড বুক। রেড হচ্ছে রিড এর V3 ফর্ম। তো রিড এর V3 ফর্ম রিড, রিড রিড স্পেলিংটা রিড থাকে কিন্তু উচ্চারণটা হয় রেড। তো রিড রেড রেড, তো V3 ফর্ম রেড। ছেলেরা মাঠে খেলেছে, তার মানে হচ্ছে জাস্ট খেলেছে, মানে খেলাটা শেষ হয়ে গেছে, মানে তারা খেলেছে, বর্তমানকালেই বোঝাচ্ছে, মানে কিছুক্ষণ আগেই তারা বা এই মাত্র তারা খেলাটা শেষ করেছে। তো সেই ক্ষেত্রে হবে বয়েজ হ্যাভ প্লেড ইন দ্য প্লেগ্রাউন্ড, তার মানে ছেলেরা আছে তাই প্লুরাল, সেজন্য তার সাথে হ্যাভ হবে। V3 প্লেড, প্লেড V2 ফর্ম প্লেড, V3 ফর্মও প্লেড। তো বয়েজ হ্যাভ প্লেড ইন দ্য প্লেগ্রাউন্ড, এটা হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স। আবার হচ্ছে বাবা অফিসে গেছেন, তার মানে বাবা অফিসে গেছেন মানে বাবা চলে গেছেন, মানে বাবা বেরিয়ে গেছেন। তো এটাও হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি হবে? ফাদার হ্যাজ গন টু অফিস, মানে বাবা এখন অফিসে গেছেন, মানে বাবা চলে গেছেন। তো গো এর V3 ফর্ম হচ্ছে গান, গো ওয়েন্ট গান, তো V3 ফর্ম গান। তো ফাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই জন্য তারপরে হচ্ছে হ্যাজ, তো ফাদার হ্যাজ গন টু দ্য অফিস। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু এক্সাম্পলস এন্ড ফর্মুলা। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝেছো এটা। তো চলো আমরা এবার নেক্সট টেন্সের দিকে যাই, যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর রুলস দেখে নিই। তো চলো এখন আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সম্পর্কে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আমরা বলতে বোঝাবো এরকম একটা সময় যে মানে আমি কোনো একটা কাজ কিছুক্ষণ আগে শুরু করেছি কিন্তু এখনো সেটা চলছে, মানে এখনো সেটা কন্টিনিউ হচ্ছে, মানে কিছুক্ষণ আগে সেটা কমপ্লিটলি শুরু হয়ে গেছে এবং কিছুটা কাজ কমপ্লিট হয়েও গেছে, বাট এখনো সেটা শেষ হয়ে যায়নি, মানে সম্পূর্ণ কাজটা কোনো শেষ হয়নি, মানে জাস্ট কিছুক্ষণ আগে শুরু হয়েছে এখনো চলছে। মানে আমি কিছুক্ষণ আগে পড়তে বসেছি বাট এখনো পড়ছে, আমার মা কিছুক্ষণ আগে রান্না শুরু করেছে কিন্তু এখনো ধরে করছে, মানে এখনো কাজটা শেষ হয়নি। এরকম ধরনের কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। সেক্ষেত্রে ফর্মুলাটা কিরকম হবে? সাবজেক্ট, সাবজেক্ট বুঝে হ্যাজ হ্যাভ, মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে হ্যাজ, আর যদি না হয় প্লুরাল নাম্বার হয় তাহলে হবে হ্যাভ, এবং আয়ের ক্ষেত্রে তো অলওয়েজ হ্যাভ, তোমরা সেটা বুঝতেই পেরেছো। তারপরে হবে বিন, এবং বিন এর পরে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি এবং তারপরে অবজেক্ট, তাহলে সাবজেক্ট, সাবজেক্ট বুঝে হ্যাজ হ্যাভ, দেন বিন, তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি এন্ড অবজেক্টের ফর্মুলা। এবার আমি যদি সেন্টেন্স গুলোকে এভাবে ভাবি, রাজ 2 ঘন্টা ধরে কাজটি করছে, মানে 2 ঘন্টা ধরে সে কাজটা স্টার্ট করে দিয়েছে, 2 ঘন্টা আগে সে কাজটা স্টার্ট করে দিয়েছে বাট এখনো কমপ্লিট হয়নি, মানে এখনো সে কাজটা চালিয়ে যাচ্ছে, মানে এখনো কাজটা চলছে। সেই ধরনের কাজ বলতে আমি বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? রাজ হ্যাজ বিন, যেহেতু রাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই জন্য হ্যাজ, তারপরে ফর্মুলা ওয়াইজ এখানে বিন, কাজটি করছে তার মানে ডু, ডু হচ্ছে মেইন ভার্ব তার সাথে বসবে আইএনজি, ডুইং, তারপরে হচ্ছে অবজেক্ট দ্য ওয়ার্ব, এবং কতক্ষণ ধরে করছে? 2 ঘন্টা ধরে করছে। আচ্ছা, এক্ষেত্রে আমি বলে রাখবো যে এখানে আমি কেন ফর বসিয়েছি, তার কারণ হচ্ছে আমি এখানে ফর বসিয়েছি তার কারণ এটা হচ্ছে কোনো নির্দিষ্ট 2 ঘন্টা বলা হয়নি, এটা হচ্ছে কোনো আমি কোন 2 ঘন্টা বলছি,
মানে কোনো নির্দিষ্ট করে স্পেসিফিক 2 ঘন্টার কথা বলা হয়নি, সেই জন্য এটাকে আমি ফর বলছি। আচ্ছা, সিন্স কখন বলবো? যদি স্পেসিফিক ভাবে কোনো ডেট, কোনো টাইম, যেমন সকাল থেকে বলি বা রাত থেকে বলি, মানে স্পেসিফিক করে কোনো ডে একটা ইন্ডিভিজুয়াল টাইম যদি আমি 2 ঘন্টা বলি, সেক্ষেত্রে কোন 2 ঘন্টা? 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা, না 6টা থেকে 8টা, কোনো স্পেসিফিক টাইম বোঝানো হয়নি, সেই জন্য এখানে ফোর হয়েছে। আর সিন্স আমি দেখো এখানে বলেছি মা সকাল থেকে রান্না করছেন। মা একটা টাইম, মানে একটা নির্দিষ্ট টাইম, কখন থেকে? সকাল থেকে রান্না করছে। তাহলে মাদার হ্যাজ, মাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ, তারপরে ফর্মুলা ওয়াইজ বিন, তারপরে রান্না মানে হচ্ছে কুক, তার আইএনজি হচ্ছে ফার্স্টে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, কুকিং। সিন্স মর্নিং, সিন্স মানে হচ্ছে সকাল থেকে, একটা নির্দিষ্ট টাইম, মানে কখন থেকে? একদম সকাল থেকে। ট্রেনটি 6 ঘন্টা ধরে চলছে। ট্রেনটি 6 ঘন্টা ধরে চলছে। দ্য ট্রেন হ্যাজ বিন রানিং, রানিং মানে চলা, রানিং ফর 6 আওয়ার্স। এখানেও তাই কোনো স্পেসিফিক 6 ঘন্টা বলা হয়নি, সে কোন 6 ঘন্টা, সেজন্য এখানে ফর 6 আওয়ার্স। তাহলে এটা হচ্ছে দ্য ট্রেন হ্যাজ বিন রানিং ফর 6 আওয়ার্স। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। মানে আমরা খুব সহজে বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় কোনো একটা কাজ কিছুক্ষণ আগে শুরু হয়েছে, কিন্তু এখনো সেটা শেষ হয়নি, সেটা এখনো চলছে। তো কখন শেষ হবে আমরা জানি না, হয়তো ভবিষ্যতে শেষ হবে, বাট এখনো সেই কাজটা চলছে। আগে শুরু হয়েছে বাট এখনো চলছে, এরকম ধরনের কাজকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এই সেন্টেন্স গুলো তোমরা দেখলে। তো আবার চলো এখন আমরা এগিয়ে যাব পাস্টের দিকে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের দিকে এখন আমরা এগিয়ে যাবো। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা দেখে নেবো। প্রেজেন্টের 4টে ফর্মে আমি এখানে এক্সপ্লেন করেছি, তো তোমরা আমাকে ফলো করলে, সাবস্ক্রাইব করলে আমি ডিটেলে আবার প্রতিটা টেন্সের একদম ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো, সেখানে আমি আরো ডিটেলসে এই টেন্স গুলো সম্পর্কে আলোচনা করবো। তো এখন আমরা আবার পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলার এক্সাম্পল দেখবো। তো চলো, তো এখন আমরা শিখবো সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই টেন্সের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে মানে কোনো অতীতে কোনো কাজ বোঝাতে বা কোনো অভ্যাস বোঝাতে, অতীতে কোনো কাজ অথবা কোনো অভ্যাস বোঝাতে আমরা এই ফর্মটি ব্যবহার করব। মানে কেমন হবে দেখো, মানে আমি একটি বই কিনেছিলাম, মানে আমি একটা বই কিনেছিলাম, এটা অতীত, এটা একটা কাজ। তো আমি এই ধরনের সেন্টেন্স, ছেলেরা মাঠে খেলেছিল, ছেলেরা মাঠে খেলেছিল, এটা অতীতের একটা কাজ। আমরা দিল্লিতে গিয়েছিলাম, আমরা দিল্লিতে গিয়েছিলাম, এটা হচ্ছে অতীতের একটা কাজ। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সিম্পল ইনডিফিনিট, সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। তো এর ফর্মুলাটা কি? এর ফর্মুলা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের সাথে V2 আর তারপরে অবজেক্ট। V2 মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে পাস্ট ফর্ম। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি যে তোমাদের সবার অবশ্যই ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্মটা একটু জেনে রাখা দরকার। তো সেই ক্ষেত্রে তোমরা একটু গ্রামার বুকস গুলো ফলো করো, আর অবশ্যই ফর্মগুলো একটু ভালো মতো দেখো, তবেই তোমরা এই ফর্মগুলো ভালোভাবে লিখতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে সেন্টেন্সে। তো সেই জন্য আমি বলবো ফর্মুলাটা তোমরা দেখো এখানে কিরকম রয়েছে, সাবজেক্ট V2 অবজেক্ট। তো দেখো সেন্টেন্সটা, আমি একটি বই কিনেছিলাম। তো আই বট আ বুক, আমি একটি বই কিনেছিলাম, আমি সাবজেক্ট। ভার্বের V2 ফর্ম হচ্ছে এটা, এখানে V1 ফর্মটা হবে বাই, মানে কিনেছিলাম, যেটা মেইন ভার্ব। এটা V2 হচ্ছে বট আ বুক, এটা হচ্ছে অবজেক্ট। ছেলেরা মাঠে খেলেছিল। তো বয়েজ প্লেড ইন দ্য ফিল্ড, ইন দ্য প্লেগ্রাউন্ড, ফিল্ডও হয় প্লেগ্রাউন্ডও হয়। তো ছেলেরা মাঠে খেলেছিল। তো দ্য বয়েজ প্লেড ইন দ্য প্লেগ্রাউন্ড। আমরা দিল্লিতে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু দিল্লি, আমরা দিল্লিতে গিয়েছিলাম। ওয়েন্ট হচ্ছে এখানে কেন হয়েছে, কারণ গিয়েছিলাম ইংলিশ হচ্ছে গো, মানে যাওয়া ইংলিশ হচ্ছে গো, তো ওটার V2 ফর্ম হবে হচ্ছে ওয়েন্ট। তো আমরা দিল্লিতে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু দিল্লি। তো চলো এবার আমরা কি শিখবো, এবার আমরা নেক্সট স্টেপের দিকে যাব, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাগুলো দেখে নিই। তো এখন আমরা পড়বো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব? এই টেন্সটা আমরা যখন কোনো অতীতে কোনো কাজ চলছিল বোঝাতে এই টেন্সটা আমরা ব্যবহার করব। মানে কোনো কাজ অতীতকালেই, অতীতেই চলছিল। মানে আমি কিরকম বলবো, যেমন আমি বই কিনছিলাম, মানে অতীতেই কিনছিলাম, মানে ওই কাজটা অতীতকালে চলছিল। এরকম ধরনের কাজ বোঝাতে, মানে এরকম ধরনের সেন্টেন্সে আমরা এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা করব। তাহলে এই টেন্সের ক্ষেত্রে ফর্মুলাটা কিরকম হবে, সাবজেক্ট, সাবজেক্টের পর বি ভার্বটা এখানে ওয়াজ অথবা ওয়্যার হবে। যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বি ভার্বটা ছিল এম, ইজ, আর। এখানে যেহেতু পাস্ট অর্থাৎ অতীতকাল, সেজন্য আমরা এখানে ওয়াজ অথবা ওয়্যার ইউজ করব। তার সাথে একদম সেম যেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখলাম ভার্বের
ফার্স্ট ফর্ম এবং তার সাথে আইএনজি, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি এবং তারপরে অবজেক্ট। তাহলে কি দাঁড়ালো ফর্মুলাটা? সাবজেক্ট বি ভার্ব ওয়াজ ওয়্যার, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম এবং আইএনজি এবং অবজেক্ট। এবার আমরা সেন্টেন্স গুলো কিরকম দেখবো, যেমন আমি বই কিনছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ বাইং বুক। তাহলে আমি এখানে ফার্স্ট, এখানে যেহেতু আমি আছি তাই জন্য আমি পর ওয়াজ হয়েছে, যদি এখানে প্লুরাল থাকতো তাহলে ওয়্যার হতো। আর এখানে ভার্বের ফার্স্ট ফর্মটা রয়েছে বাই, তার সাথে আইএনজি, মানে কিনেছিলাম, কেনা ইংলিশ বাই, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং বুক, আমি এটা হচ্ছে অবজেক্ট, কি কিনেছিলাম? বই কিনেছিলাম। তাহলে আই ওয়াজ বাইং বুক। আমার মা রান্না করছিলেন, মানে অতীতেই ওই কাজটা চলছিল, তাহলে মাই মাদার ওয়াজ কুকিং, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ওয়াজ। রাহুল খেলছিল, রাহুল অতীতেই খেলছিল, মানে কাজটা চলছিল, তাহলে রাহুল খেলছিল, রাহুল ওয়াজ প্লেইং। রাহুলও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এখানে ওয়াজ হয়েছে। মেন ভার্ব এখানে প্লে, কারণ খেলা ইংলিশ প্লে, তার সাথে আইএনজি প্লেইং। তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। খুব ইজিলি পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা বুঝে নিলাম। এবার তোমরা চাইলে এটা পজ করে ভিডিওটা ভালো মতো দেখে নাও, বুঝে নাও। আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এবার আমরা নেক্সট পার্টের দিকে যাব, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো চলো আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা দেখে নিই। তো আমরা এখন দেখবো পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের আমরা কখন পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করব? যখন অতীতের দুটো কাজ একে অপরের সাথে লিঙ্ক থাকবে এবং একে অপরের উপর নির্ভরশীল থাকবে, সেই ধরনের কাজ বলতে মানে দুটো কাজই ঘটবে কিন্তু একটা কাজ আরেকটা কাজের উপরে ডিপেন্ডেন্ট। আর এটাও বলা যায় যে একটা কাজ মানে যেটা আগে শেষ হয়ে যাচ্ছে এবং তার পরের যে কাজটা শুরু হচ্ছে, সেই দুটো কাজের সাথে লিঙ্কড। এরকম দুটো সেন্টেন্স, মানে এরকম একটা সেন্টেন্স যার মাধ্যমে আমি পাস্টের দুটো কাজকে লিঙ্ক করতে পারবো, সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। যেমন কোন একটা কাজ চলছে, মানে কোন একটা কাজ হওয়ার আগেই একটা কাজ শুরু হয়ে গেল। যেমন আমি সেখানে গেছিলাম, আমি সেখানে যাওয়ার আগেই সে সেখান থেকে চলে গেছে, বা আমি সেখানে যাওয়ার পরেই সে সেখান থেকে চলে গেছে। তার মানে একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের উপরে ডিপেন্ডেন্ট। তো এরকম ধরনের সেন্টেন্স দুটোই অতীতের ঘটনা বোঝানোর ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আর এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, যেই কাজটা আগে, মানে যেই কাজটা কমপ্লিট, মানে যেই কাজটা আমি করছি, যেমন যদি আমি এরকম বুঝাই যে আমি সেখানে যাওয়ার আগেই সে সেখান থেকে বেরিয়ে গেছে, তাহলে আমি সেখানে যাওয়ার আগেই সে বেরিয়ে গেছে, তার মানে আমি যখন যাচ্ছি এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। আর বাকি যে সে চলে গেছে সেটা হবে নর্মাল সিম্পল পাস্ট টেন্সে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। মানে দুটো সেন্টেন্স, একটা সেন্টেন্স হবে পাস্ট পারফেক্টে আর একটা হবে সিম্পল পাস্ট টেন্সে। আমি দেখে নিই, এক্সাম্পল গুলো দেখলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ফর্মুলাটাকে দেখি। ফর্মুলাটা হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হবে হ্যাড, হ্যাডের পরে হবে ভার্বের থার্ড ফর্ম V3 এবং তারপরে হবে অবজেক্ট। সেন্টেন্স গুলো দেখি, এক্সাম্পল গুলো। ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল, তাহলে রোগীটি আগে মারা গেল, তারপর ডাক্তার আসলো, তাহলে রোগীটি মারা গেল, এটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। আর ডাক্তার আসলো এটা হবে হচ্ছে একদম সিম্পল পাস্ট টেন্সে। দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। বিফোর দ্য ডক্টর কেম, ডক্টর আসার আগেই। আবার দেখো, ট্রেনটি ছাড়ার পরে আমি স্টেশনে পৌঁছেছিলাম, এক্ষেত্রে কাজটা পরে হচ্ছে, কিন্তু যে সেন্টেন্সটা কমপ্লিট সেন্টেন্স সেটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আমি স্টেশনে পৌঁছেছিলাম, তাহলে আই হ্যাড রিচড দ্য স্টেশন, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। আফটার দ্য ট্রেন লেফট, ট্রেনটা স্টেশন ছাড়ার আগে, তাহলে এই যে এটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স, মানে আমি স্টেশনে পৌঁছালাম, এটা একটা, এই সেন্টেন্সটা কমপ্লিট সেন্টেন্স। এখানে বলছে ট্রেনটি ছাড়ার পরে, তো ট্রেনটি ছাড়ার পরে এটা কিন্তু ডিপেন্ডেন্ট রয়েছে এই সেন্টেন্সের উপর। আমি স্টেশনে পৌঁছালাম, তাহলে আমি স্টেশনে পৌঁছালাম, এই পার্টটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। বাকি যে পোর্শনটা থাকবে, যে রেস্ট অফ দ্য সেন্টেন্স, সেটা একটা ছোট সেন্টেন্স হবে, সেই সেন্টেন্সটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে হবে। তোমরা দেখতে পারলে। আবার হবে সে সেখান থেকে যাওয়ার আগে আমি পৌঁছালাম, তাহলে আমি ওখানে পৌঁছালাম, এই ক্ষেত্রে কাজটা কিন্তু আগে হলো, কিন্তু এই সেন্টেন্সটা কমপ্লিট সেন্টেন্স, আমি পৌঁছালাম, তাহলে আই হ্যাড রিচড দেয়ার, আমি সেখানে পৌঁছালাম। আফটার হি লেফট
সিম্পল, একদম সিম্পল পাস্ট টেন্স। আর সে সেখান থেকে যাওয়ার আগে, তাহলে সে সেখান থেকে যাওয়ার আগে আমি পৌঁছালাম, তাহলে আই হ্যাড রিচ দেয়ার আফটার হি লেফট। আশা করি তোমরা এক্সাম্পল সহ এটা খুব ইজিলি বুঝলে। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবভিয়াসলি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাও। তাহলে আমি যে ভিডিওটা আবার শুধু পাস্ট পারফেক্ট টেন্সের উপরে আনতে চলেছি, সেটাতে আমি আরো ডিটেলে আরো এক্সপ্লেন করে তোমাদের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করবো। তো চলো আমরা এখন এগিয়ে যাই আমাদের নেক্সট টেন্সের দিকে, সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো আমরা ফর্মুলাটা দেখে নিই। তো আমরা এখন বুঝবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এই টেন্সটা কখন ব্যবহৃত হয় সেটা বুঝে নিই। এই টেন্সটা ব্যবহৃত হয় অতীতকালের কোনো কাজ অনেকক্ষণ ধরে চলছিল, অথবা অতীতের কোনো কাজ বা কোনো একটা কাজ, কোনো কাজের বা কোনো সময়ের কিছুক্ষণ আগে দিয়ে সেটা চলছিল, এরকম কোনো কাজ বোঝাতে আমরা এই ফর্মটা ব্যবহার করব। তাহলে কি বললাম আরেকবার রিপিট করি। অতীতকালে কোনো কাজ অনেকক্ষণ দিয়ে চলছিল, বা কোনো কাজের বা কোনো সময়ের আগে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, এই ধরনের সেন্টেন্স বোঝাতে গেলে আমি যে টেন্সটা ব্যবহার করব, আমরা যে টেন্সটা ব্যবহার করব সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই ক্ষেত্রে সেন্টেন্সের ফর্মুলাটা কিরকম হবে? সেন্টেন্সের স্ট্রাকচার ফর্মুলাটা হবে সাবজেক্ট, তারপরে হবে হ্যাড, তারপরে হবে বিন, তারপরে হবে ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। একদম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মতোই, কিন্তু এখানে যেহেতু পাস্ট ফর্ম তাই সাবজেক্টের পরে অবভিয়াসলি হ্যাডই হবে, না হ্যাজ না হ্যাভ, মানে হ্যাভ আর হ্যাজ এর পরিবর্তে যেহেতু এটা পাস্ট তাই জন্য এখানে হ্যাড হবে। বাকি যা সেন্টেন্স স্ট্রাকচার ছিল একদম সেম। তাহলে এই ক্ষেত্রে সেন্টেন্সটা কিরকম হবে? মা গতকাল 3 ঘন্টা ধরে রান্না করছিলেন। তাহলে গতকাল মা 3 ঘন্টা ধরে, মানে 3 ঘন্টা ধরে কাজটা চলছিল, অতীতেই বোঝাচ্ছে, অনেকক্ষণ ধরে কাজটা করছিল 3 ঘন্টা ধরে। তাহলে মা গতকাল 3 ঘন্টা ধরে রান্না করছিলেন, এই সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? মাদার হ্যাড, বিন হবে সাবজেক্ট, যেহেতু আমি এখানে বলেছি বিন হবে ফর্মুলা ওয়াইজ। তারপরে ভার্বের এখানে ফার্স্ট ফর্ম রান্না মানে কুক, তো কুকিং ফর 3 hours yesterday। তাহলে মাদার হ্যাড বিন কুকিং ফর 3 hours yesterday। তো এখানে কেন ফর ইউজ হচ্ছে সেটা আমি আগেও বলেছিলাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ফর তখনই ব্যবহার হবে যখন কোনো অনির্দিষ্ট সময়, মানে এখানে কোন 3 ঘন্টা একদম রিপিটেডলি বলা হয়নি, যে এটা মানে একদম পরিষ্কার করে বলা হয়নি এখানে, যেটা একদম মানে 6টা থেকে 9টা একদম পারফেক্ট এই টাইমটাই যে 3 ঘন্টা সেটা বলা হয়নি। 3 ঘন্টা যে কোনো 3 ঘন্টা হতে পারে, সেই জন্য এখানে ফর ইউজ করা হয়েছে, এটা আমি আগেও বলেছিলাম। তো আর সিন্স ব্যবহার হবে যখন কোনো একদম পার্টিকুলার টাইম বলা হবে, সেই ক্ষেত্রে সিন্স ব্যবহার হবে, এটা আমি আগে বলেছিলাম। তো দেখো সেই ওয়াইজে এখানে ফর 3 hours হয়েছে। আচ্ছা, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তাহলে ইট হ্যাড বিন রেইনিং ফর অল দ্য ডে। বৃষ্টি হচ্ছিল, ইট হ্যাড বিন রেইনিং ফর অল দ্য ডে। আচ্ছা, আমি সকাল থেকে পড়ছিলাম, আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং। এইখানে একটা পার্টিকুলার টাইম, মানে সকাল থেকে, কখন থেকে পড়ছি? সকাল থেকে। তো একটা পার্টিকুলার টাইম যে একটা সকাল থেকে পড়ছি, তো সেই ক্ষেত্রে এখানে সিন্স হয়েছে সেজন্য। তাহলে আই সাবজেক্ট, ফর্মুলা ওয়াইজ হ্যাড হবে যেহেতু পাস্ট, তারপরে ফর্মুলা ওয়াইজ বিন হবে যেহেতু এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। মেইন ভার্ব রয়েছে পড়া, তাই জন্য রিড, আইএনজি বসবে ভার্বের সাথে, রিডিং সিন্স মর্নিং। I had been reading since morning। তাহলে এটা হলো আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমি এগিয়ে যাবো আমাদের নেক্সট টেন্সের দিকে, সেটা হচ্ছে ফিউচার। আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স আর সিম্পল ফিউচার টেন্স এখন বুঝবো। তার জন্য আমরা ফর্মুলাগুলো দেখে নিই, চলো। তো চলো এখন আমরা বুঝবো ফিউচার ইনডিফিনিট টেন্স আর সিম্পল ফিউচার টেন্স, দুটো এক, আমি আগেই বলেছি। তো এই টেন্সটা আমি কখন ব্যবহার করব? যদি ভবিষ্যতে কোনো কাজ আমি বোঝাচ্ছি, যে কোনো কাজ ভবিষ্যতে ঘটবে আমি বুঝাবো, সেই ধরনের কাজকে আমি বলবো, মানে সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমি ব্যবহার করব সিম্পল ফিউচার টেন্স। মানে ভবিষ্যতে ঘটবে যে কোনো এমন ধরনের কাজ যেটা ভবিষ্যতে ঘটবে আমি জানি, এই ধরনের কাজকে শুধু জানি তা না, আমি প্রতিজ্ঞা করছি, কোনো কিছু কাউকে প্রমিস করছি, সেই ক্ষেত্রেও এই ধরনের সেন্টেন্স ব্যবহার হয়। বা আমি আগে থেকে মানে এটা পরিকল্পিত যেটা হবে সেটা আমি জানি। তো এই ধরনের কাজকে আমি যখন বোঝাবো সেন্টেন্সের মাধ্যমে, তখন আমি ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। ভবিষ্যতে হবে এরকম যে কোনো কাজ। তো সেক্ষেত্রে
সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে, মানে ফর্মুলাটা কি হবে, সাবজেক্ট হবে, তারপরে উইল আর শ্যাল হবে, সেটা সাবজেক্ট বুঝে। তো বেসিক্যালি এখন মডার্ন ইংলিশে উইলটাই বেশি ব্যবহৃত হয় নর্মাল আমাদের ক্যাজুয়াল ইউজের ক্ষেত্রে, কিন্তু যদি কোনো ফর্মাল ইউজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করতে পারি। মানে কোনো অফিসিয়াল ক্ষেত্রে বা কোনো কাউকে একটু ফর্মালি কিছু লেখার জন্য আমি শ্যাল ইউজ করতে পারি। তো বেসিক্যালি এটা আগে এরকম ছিল যে সমস্ত কিছু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে উইল বসবে আর আই এর সাথে শ্যাল বসবে, তো এরকম একটা ব্যাপার ছিল। বাট এখন যেটা হয়েছে সেটা হচ্ছে মডার্ন ইংলিশে যেটা এখন নিয়ম সেটা হচ্ছে সমস্ত কিছুর ক্ষেত্রে আমরা উইল ইউজ করতে পারি। আই এর ক্ষেত্রেও আমরা উইল, আই এর পরেও আমরা উইল ইউজ করতে পারি, কিন্তু শ্যালটা আমরা ফর্মালি ক্ষেত্রে ইউজ করব। কোনো ব্যাপার না, উইল শ্যাল একদম একই, কোনো ব্যাপার না, ইউজটা একই। তো আমি সেজন্য দুটোই লিখতে পারি, তাই জন্য দুটোই লিখেছি। আর হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে এবং তারপরে অবজেক্ট। তাহলে সাবজেক্ট উইল আর শ্যাল আর ভার্বের ফার্স্ট ফর্ম, দেন হচ্ছে অবজেক্ট। তাহলে সেন্টেন্স যদি আমি এভাবে বলি, বাবা অফিসে যাবেন, আমি জানি বাবা অফিসে যাবেন, তো এটা ভবিষ্যৎকাল, তো আমি সেজন্য এটা ব্যবহার করেছি ফাদার উইল গো টু অফিস। আমার বাবা অফিসে যাবেন, একদম নর্মাল, বাবা ফাদার উইল সাবজেক্ট ওয়াইজ, মানে এখানে যেহেতু ফর্মুলাতে শ্যাল উইল আছে তো আমি এখানে উইল ব্যবহার করবো, কারণ কোনো ফর্মাল ব্যাপার নেই। তো ফাদার উইল গো টু অফিস, যাওয়া ইংলিশ V1 ফর্ম হবে গো, একদম পরিষ্কার গোই বসিয়েছি, টু অফিস। দেন মা গান করবেন, মা গান করবেন, ভবিষ্যতে ঘটবে, তো মাদার উইল সিং, একদম ইজি। দেন মেয়েটি আমার অপেক্ষা করবে, দ্য গার্ল উইল ওয়েট ফর মি, আমার অপেক্ষা করবে, ভবিষ্যতের কাজ, তো একদম ইজি, দ্য গার্ল উইল যেরকম ফর্মুলা ওয়াইজ, দেন অপেক্ষা করা ইংলিশ ওয়েট ফর মি, আমার জন্য। তো এটাও খুব ইজি ছিল, সিম্পল ফিউচার টেন্স। এবার আমরা নেক্সট টেন্সের দিকে এগোবো, ফিউচারের আরেকটা টেন্সের দিকে এগোবো, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো চলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমরা এখন ফর্মুলাগুলো দেখে নেব। শিখবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার হয়, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝালে, মানে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝালে আমরা এই ফর্মটা ব্যবহার করব। যেমন কিরকম হবে, মানে আমি কাজটি করতে থাকবো, সে কাজটা করতে থাকবে, মানে কাজটা চলতে থাকবে, এরকম ধরনের কোনো কিছু সেন্টেন্স বোঝাতে গেলে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবো। তো সেক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হবে দেখিনি, মানে ফর্মুলাটা কিরকম হবে। ফর্মুলা হবে সাবজেক্ট, সাবজেক্ট পর উইল বি অথবা শ্যাল বি বসবে, দুটোই আমি বললাম একই ব্যাপার, কোনো ব্যাপার না। ফর্মালি ক্ষেত্রে ইউজ করতে গেলে শ্যাল বি, আর ক্যাজুয়ালি মানে উইল বি হবে, সেটা আয়ের পরেও উইল বি হবে। দেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং তার সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, এটা একদম সিম্পল ফর্মুলা, সাবজেক্ট উইল বি শ্যাল বি এবং ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। তো সেন্টেন্সটা কিরকম হবে, ছেলেরা মাঠে খেলতে থাকবে, মানে ভবিষ্যতে কাজটা চলতে থাকবে। তো বয়েজ উইল বি প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড। আচ্ছা, বয়েজ ছেলেরা, উইল বি হয়েছে, আমি তো বললাম উইল বি শ্যাল বি হতেই পারে, কোনো ব্যাপার না। মেন ভার্ব রয়েছে প্লে, তার সাথে আইএনজি এবং ইন দ্য প্লেগ্রাউন্ড, এটা অবজেক্ট। সে রান্না করতে থাকবে, মানে রান্নাটা করতে থাকবে, ভবিষ্যতে কাজটা চলতে থাকবে। তো কি হবে, শি উইল বি কুকিং, মা কাজটি করতে থাকবেন, মানে মা কাজটা ভবিষ্যতে করতে থাকবে, মানে ভবিষ্যতে চলতে থাকবে। তো মাদার উইল বি ওয়ার্কিং। তাহলে এটা খুব ইজি ছিল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, একদম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর মতোই ইজি ছিল। তো আমরা এখন এটা বুঝে নিলাম যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কিরকম হবে। তো এখন আমরা নেক্সট টেন্সের দিকে এগোবো, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ফর্মুলাটা দেখে নি, চলো। তো দেখো এবার আমরা শিখবো ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্সটা কখন ব্যবহার হয়, ঠিক পাস্ট পারফেক্ট টেন্সের মতো এটা হবে। সেটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ, মানে দুটো কাজ ঘটবে, এক্ষেত্রেও একে অপরের উপরে ইন্টারলিঙ্ক থাকবে। তো ব্যাপারটা কিরকম হবে, ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, দুটো কাজ ঘটবে, তো একটা কাজের উপর একটা কাজ ডিপেন্ডেন্ট থাকবে, অথবা এরকম বোঝাতে যে একটা কাজ মানে শেষ হয়ে যাবে, ভবিষ্যতে একটা কাজ শেষ হয়ে যাবে, তারপরে আরেকটা কাজ শুরু হবে, এরকম ধরনের কোনো মানে সেন্টেন্স বোঝাতে গেলে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। মানে যদি আমি বলি যে আমি যাওয়ার আগেই সে রান্নাটা করে ফেলবে, মানে আমি সেখানে পৌঁছানোর আগেই সে রান্নাটা কমপ্লিট করে ফেলবে, মানে তখন তার কোনো কাজ কমপ্লিট হয়ে যাবে, মানে এরকম দুটো কাজ যখন লিঙ্ক বোঝাবে, এরকম ভাবে যখন আমি ব্যাপারটাকে বুঝবো, সেই ধরনের সেন্টেন্স আমি যখন মানে ইংলিশ সেন্টেন্সে
ফেলতে যাব সেখানে আমার এই ফিউচার পারফেক্ট টেন্সটা ব্যবহার হবে। তো এর ক্ষেত্রে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ অর শ্যাল হ্যাভ বসবে। আমি তো আগেই বললাম উইল অর শ্যাল সেম, কিন্তু এই ক্ষেত্রে হ্যাভ অবশ্যই বসবে। এরকম নয় যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে উইল হ্যাজ বসবে, এরকম নয়। সো দুটো ক্ষেত্রেই হ্যাভই বসবে, উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ। মানে হ্যাভটা অবভিয়াসলি হবে, মানে এখানে শ্যাল হওয়ার কোনো জায়গায় নেই। এটা যেহেতু ফর্মুলাতে হ্যাভ আছে তো হ্যাভই বসবে। আর ভার্বের থার্ড ফর্ম V3 দেন অবজেক্ট। তাহলে সাবজেক্ট উইল হ্যাভ অর শ্যাল হ্যাভ দেন V3 দেন অবজেক্ট। তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? আমি যাওয়ার আগেই সে রান্না করে ফেলবে। তার মানে অলরেডি তার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি যাওয়ার আগেই। তাহলে দুটো কাজ অবভিয়াসলি বোঝা যাচ্ছে। এবার আগে কোন কাজটা শেষ হচ্ছে? রান্না করে ফেলবে। তাহলে she will have cooked, সে রান্না করে ফেলবে। she will have cooked before I will reach, আমি ওখানে যাওয়ার আগে, আমি ওখানে পৌঁছানোর আগে সে রান্নাটা করে ফেলবে, মানে তার কাজটা হয়ে যাবে। তো এখানে হচ্ছে এই সেন্টেন্সটাতে আমি ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার করব। বাকি যে সেন্টেন্সটা থাকবে I will reach, এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স অর ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হবে। তাহলে দেখো she will have যেমন বসেছে, কুকড হচ্ছে কুক ভার্বের V3 ফর্ম কুকড, দেন বিফোর I will reach, তুমি আসার আগেই আমি বইটি পড়ে নেবো। তাহলে আমি বইটি পড়ে নেবো, তুমি আসার আগে। দুটো সেন্টেন্স অবভিয়াসলি লিঙ্ক, কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। আমি বইটি পড়ে ফেলবো, পড়ে নেব। তো হবে I will have read, মানে রিডই মানে রিড ভার্বের থার্ড ফর্ম হবে রেড। উচ্চারণ প্রনাউন্সিয়েশনটা হবে রেড, বাট স্পেলিংটা রিডই থাকে, RED রিডই থাকে, তো প্রনাউন্সিয়েশন হবে রেড। তো I will have read the book before you will come, তুমি আসার আগে আমি বইটা পড়ে ফেলবো। তাহলে তুমি আসার আগে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট করছে এখানে, মানে এটা লিঙ্ক হচ্ছে, বোঝাচ্ছে এটা একটা কাজ করা বোঝাচ্ছে। তো I will have read the book before you will come, এখানে you will come টা হবে একদম সিম্পল ফিউচার টেন্সে, আর I will have read the book এটা হবে ফিউচার পারফেক্ট টেন্সে। তো আশা করি এখানে তোমাদের কোনো কনফিউশন নেই। যদি থেকে থাকে অবভিয়াসলি তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আমি নেক্সট যখন এই টপিকটার উপরে ফিউচার পারফেক্ট টেন্সের উপরে যখন ভিডিও করব তো আরো ডিটেইলে আমি এক্সপ্লেন করব। তো এখন আমি নেক্সট টেন্সের দিকে যাচ্ছি। নেক্সট এবং লাস্ট মানে 12টা টেন্সের যে ভাগ তার একদম লাস্ট ফর্ম সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদিও এটার ইউজ একটু কম, বাট তাও আমি এটা সম্পর্কে আলোচনা করছি। তো এবার আমরা পড়বো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার হয়? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলতে থাকবে, এরকম কাজ বোঝানোর ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তার মানে ভবিষ্যতে কোনো কাজ কিছুক্ষণের জন্য চলতে থাকবে, এরকম কোনো সেন্টেন্স বোঝানোর ক্ষেত্রে আমরা এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তো সেক্ষেত্রে ফর্মুলাটা কি হবে দেখে নিই চলো। সাবজেক্ট, সাবজেক্টের পরে উইল আর শ্যাল হ্যাভ, মানে উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ। উইল শ্যাল এর ইউজটা একই, আমি যেটা বলে দিয়েছি বারবার রিপিট করছি। তারপরে হবে বিং, দেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং তার সাথে আইএনজি ও তারপরে অবজেক্ট। তাহলে সাবজেক্ট উইল হ্যাভ অর শ্যাল হ্যাভ, দেন বিং মানে উইল অর শ্যাল, তারপরে হ্যাভ, দেন বিং, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি এবং অবজেক্ট। তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? রাহুল সকাল থেকে পড়তে থাকবে। রাহুল সকাল থেকে পড়তে থাকবে মানে কাজটা চলতে থাকবে। তো রাহুল উইল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। তাহলে রাহুল উইল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, সে 3 ঘন্টা ধরে রান্না করতে থাকবে, মানে ভবিষ্যতে এই কাজটা কিছুক্ষণ ধরে চলতে থাকবে। তো সেক্ষেত্রে she will have been cooking for 3 hours। এখানে কুক হচ্ছে রান্না করার ফার্স্ট ফর্ম, ভার্বে রান্না করা ভার্বের মেইন ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি বসেছে বুঝতেই পারছো, মানে রিড হচ্ছে পড়া, তো পড়ার ফার্স্ট ফর্ম রিড, তার সাথে আইএনজি বসেছে বুঝতেই পারছো। তাহলে she will have been reading for 3 hours, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর এক্সাম্পলস। তো আশা করি তোমরা খুব ভালোভাবে এই সেন্টেন্সের মাধ্যমে টেন্স গুলোকে বুঝে নিয়েছো। যদি কারোর কোনো রকম প্রবলেম থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর আমি আশা রাখবো যে তোমরা আমার ফুল ভিডিওটা দেখেছো এবং টেন্স সম্পর্কে তোমাদের সমস্ত রকম যত রকম ডাউটস রয়েছে সব ক্লিয়ার হয়ে গেছে। তো আমি এটুকুই আশা রাখবো যে তোমরা এই ভিডিওটা ফুল দেখেছো এবং লাইক করবে, মানে পছন্দ করবে ভিডিওটা। আর অবশ্যই যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করবে, তাতে আগামীতে আমি যে ধরনের
পার্টস আনতে চাচ্ছি গ্রামারের, তার সম্পর্কে ডিটেল আলোচনা করতে চলেছি। সেগুলো তোমরা সবাই জানতে পারবে। শুধু গ্রামার নয়, আমি আগেও যা বলেছি বিভিন্ন টপিক তুলে আমি তোমাদের সাথে আলোচনা করবো, বিভিন্ন নভেল, বিভিন্ন ট্র্যাজেডি, কমেডি, নানা রকম ট্রাভেলগ, নানা রকম কিছু আলোচনা করব। তো সমস্ত কিছু জানার জন্য এবং সমস্ত কিছু নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই অল নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখবে সাবস্ক্রাইব করার পরে। তো আশা করবো আমার এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করো আর আমার সাথে অবশ্যই থেকো। তো আজকের ভিডিওটা আমি এটুকুই রাখবো। আবার তোমাদের সবার সাথে আমার দেখা হবে আমার নেক্সট একটা ভিডিওতে। তো তোমরা সবাই সোশ্যাল ডিস্টেন্স অবশ্যই মেনটেন করো। তো আজকের জন্য এটুকুই, বাই বাই।